নমস্কার বন্ধুরা, তো আপনাদেরকে নিয়ে আসলাম আজ ঝাড়খণ্ড ঘাসিলা থেকে প্রায় 15 থেকে 20 কিলোমিটার দূরে হবে এই মা রুক্মিণী মন্দির। এখানকার লোকেরা বলে থাকেন এটা খুবই এখন জাগ্রত এই রুক্মিণী ঘাটশিলা মন্দির। যা আমরা মার সকালবেলাটা এসে রুমকিনি পৌঁছলাম মন্দির এই রুক্মিণী মন্দিরে পুজো অনেকটা দেওয়ার দূরে জন্য। ঘাটশিলা স্টেশন থেকে। আমাদের যে গাইড নিয়ে আসলেন ঘুরতে ঘুরতে পাশেই রয়েছে ছোট ছোট অনেকগুলো অনেকগুলো স্পট স্টল। দেখানোর জন্য। তো আজ পাশে সারাদিনের জন্য আমরা গাড়ি অনেকে বুক করেছি অনেক যে দূর দূরান্ত বিভিন্ন থেকে বাইক নিয়ে ঘাটশিলা আসছেন যত এই স্পট মা দেখার মতো রুমকিনি মন্দিরে সম্ভব হয় আমরা দেখবো। পুজো তো দেওয়ার জন্য। আজ আমাদেরকে নিয়ে আসলেন এই ঘাটশিলা মা রুক্মিণী মন্দির। সকালবেলাতে প্রচুর লোকজন আসে এখানে, অনেকে বাইক নিয়ে আসে পুজো দেওয়ার জন্য, অনেকে ঘুরতে আসে, অনেকে দর্শন করার জন্য আসেন এই রুক্মিণী মন্দিরে। তো আমরাও ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব। তো চলুন, যারা ভিডিওটি দেখছেন ভিডিও দেখার শেষে এটা একটা রয়েছে অফিস সাবস্ক্রাইব, রোড লাইক, মা শেয়ার এবং রুমকিনি মন্দির। কমেন্টস করে যাবেন, আর বেল আইকন প্রেস করে নেবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এদিকে যারা মানত ফাত করে থাকে বা পুজো দেওয়ার জন্য এদিকে অনেকগুলো ডালা সাজানোর ব্যবস্থা রয়েছে। देखो बेटा लड़के को लिए जय भगवान ना জুতো রেখে যেতে হবে ভিতরে। হ্যাঁ ভিতরে, না ভিতরে ঢুকার লাইন নাই, এদিক দিয়ে মনে হয় ভিতরে ঢুকার। ওদিক থেকে দেখা যায়, মনে হয় ওদিক থেকে মনে হচ্ছে দেখা যায়। সকালবেলাটায় অনেকে আসছেন পুজো দিতে মা রুমকিনি মন্দিরে। এদিকটা অনেক লোক রয়েছে। অনেকেই বলে থাকেন এটা খুবই জাগ্রত মন্দির এই মা রুমকিনি মন্দির। ঘাটশিলা থেকে প্রায় 15-20 কিলোমিটার দূরে এই মা রুমকিনি মন্দির। অনেকে আসেন বহু দূর দূরান্ত থেকে, সকালবেলা আসেন ঠাকুর পুজো দিতে এখানে। দেখা যায়, আমিও দেখার চেষ্টা করতেছি এখান থেকে, দিক থেকে দেখা যায় কিনা। দেখা যাচ্ছে কি দিক থেকে? অনেকে সকালবেলাটা অনেকেই ঠাকুর পুজো দিতে আসেন এখানে। অনেক দর্শকই অনেক অনেক পুজো দিচ্ছে, পুজোর ডালা নিয়ে সবাই ব্যস্ত রয়েছেন এদিকটায়। হ্যাঁ, এদিকটা হালকা করে দেখা যাচ্ছে। অনেকে অনেক আশা আশা নিয়ে আসেন এই ইচ্ছা পুজোর জন্য মন্দিরে। আমরা ঠিক রাস্তার পাশে এই মন্দিরের সামনেই দাঁড়িয়ে রয়েছি। মন্দিরটা ঠিক রাস্তার পাশে, এদিকে চলাচলের রাস্তা রয়েছে। এদিকে রয়েছে একটা পুরনো বট গাছ অনেকটা। অনেকে বিভিন্ন রকম মানত করে এই বট গাছে। এখানকার লোকেরা সাধারণত নারকেলই বাদে যা দেখতেছে গাছের মধ্যে। এদিকটা এদিকটা অনেকগুলো বাজার রয়েছে। যেহেতু বাইরে থেকে প্রচুর লোকজন আসে এখানে, ওরা কিছু খাওয়ার উদ্দেশ্যে কিছু যারা ভক্তরা আসেন এখানে রুক্মিণী মন্দিরে পুজো দিতে, তো অনেকে বাদর থাকবে সাধারণত। যারা বাইরে থেকে লোকজন আসে, এরা যদি কিছুটা খাবার সংগ্রহ করতে পারে লোকদের থেকে। সেই পাশে রয়েছে আরেকটা শিবলিঙ্গ। পাশে রয়েছে আরেকটা শিবলিঙ্গ। এদিকে অনেকে এই শিবলিঙ্গতেও শিব মন্দিরে এসেও অনেকে পুজো দিয়ে থাকেন। শিবের পাশে সবসময় নন্দী তো থাকবেই, আর একটা নন্দী রয়েছে এদিকটাই।
এদিকটা রয়েছে একটা গণেশ মন্দির।